হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা টেস্ট অফ হাইপোথিসিস চ্যাপ্টারের সিঙ্গেল পপুলেশন মিনের উপর টি টেস্টের ম্যাথ দেখব। আমরা গত একটা লেকচারে জেড টেস্টের ম্যাথ দেখেছি এই সেম টপিকের উপরেই। যারা দেখেন নাই তারা লেকচারটা দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি। সো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা একটু প্রশ্নটা দেখি প্রথমে কি বলেছে। দ্য অ্যাভারেজ হাইট, অর্থাৎ উচ্চতার গড়, কারণ টপিকগুলোই কিন্তু মিন নিয়ে হবে। ওকে, দ্য অ্যাভারেজ হাইট অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে অ্যাভারেজ হাইটও আছে এবং স্ট্যান্ডার্ড কি আছে, ডেভিয়েশন আছে। সিলেক্টেড 10 স্টুডেন্টস, অর্থাৎ 10 জন স্টুডেন্ট সিলেক্ট করা হয়েছে যাদের অ্যাভারেজ হাইট এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে, অর্থাৎ একটা কলেজের ওয়াজ ফাউন্ড, পাওয়া গেল 160 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। বুঝতে পারছেন? তাহলে কী কী ইনফরমেশন প্রথমে দেওয়া আছে, যে স্যাম্পলের সাইজটা দেওয়া আছে কত, 10 জন স্টুডেন্ট। এইটুকু হচ্ছে আমার কি সাইজ, স্যাম্পলের সাইজ। এই 160 হচ্ছে আমাদের কি অ্যাভারেজ হাইট, এই যে অ্যাভারেজ হাইট দেওয়া ছিল এটা হচ্ছে আমাদের 160। আর এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইটা দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। এবার আপনাকে বলেছে যে টেস্ট ওয়েদার দ্য স্যাম্পল supports that the average height of students of the college is 160 centimeter. আচ্ছা সরি, এটা দুইটাই সেম হয়ে গেছে তাই না? আচ্ছা আমি এটাকে দুইটা ডিজিট কমিয়ে দিই। আচ্ছা সমস্যা হবে না, আমরা এখানে 158 নিলাম। ওকে, নো প্রবলেম। যে বলেছে যে টেস্ট ওয়েদার দ্য স্যাম্পল সাপোর্টস, অর্থাৎ এই যে স্যাম্পল আমরা নিয়েছি 10 জন স্টুডেন্টের, সেটা সাপোর্ট করে কিনা, কি করে কিনা, যে দ্যাট দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য স্টুডেন্টস অফ দ্য কলেজ, তাহলে এই কলেজের যত স্টুডেন্ট আছে তাদের অ্যাভারেজ হাইট 158, অর্থাৎ 158 সেন্টিমিটার হবে কিনা, এই স্যাম্পল সেটা সাপোর্ট করে কিনা। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় যে আদৌ সাপোর্ট করে কিনা, আপনি কি বলবেন? যে হয় সাপোর্ট করে, তাই না বিষয়টা, আর নয় কি সাপোর্ট করে না। তাহলে স্যাম্পলটা যদি সাপোর্ট করে, তার মানে বোঝা যাচ্ছে এই যে অ্যাভারেজ হাইট টোটাল স্টুডেন্টের এই কলেজের, তাদের অ্যাভারেজ হাইট কত হবে, 158 হবে, তাই না বিষয়টা। আর যদি সাপোর্ট না করে, তার মানে 158 কি হবে না। বুঝতে পারছেন? তাহলে আমাকে শুরুতে কি করতে হয়, আমরা জানি যে আমাদেরকে হাইপোথিসিস ধরে নিতে হয়। ওই যে দুইটা আনসার আমি বলেছি, যে হয় সাপোর্ট করবে অথবা সাপোর্ট করবে না। তাহলে নাল হাইপোথিসিস, আমরা জানি দুইটা হাইপোথিসিস, একটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, আরেকটা কি অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিসকে H0 দিয়ে প্রকাশ করে সে কি বলবে, যে এই যে টোটাল স্টুডেন্টের যে মিন, অর্থাৎ এই যে পপুলেশন মিন 158, এটা কি সমান না, অর্থাৎ পপুলেশন মিন হচ্ছে ইকুয়াল টু 158। দ্যাট মিনস এই কলেজের স্টুডেন্টের বয়সের গড় 158 সেন্টিমিটার, তার মানে কি স্যাম্পলটা সাপোর্ট করতেছে। আর যদি স্যাম্পল সাপোর্ট না করে, তার মানে এই পপুলেশন মিনটা 158 হবে না। তার মানে এইটাকেও আমাকে কি করতে হবে, আরেকটা হাইপোথিসিস দিয়ে ধরে নিতে হবে, যেটার নাম আমরা দিব কি অল্টারনেটিভ হাইপোথিসিস। সে বলবে যে H1, এটাকে H1 দিয়ে প্রকাশ করা হয়, সে বলবে মিউ ইজ নট ইকুয়াল টু 158, অর্থাৎ পপুলেশন মিনটা 158 সমান নয়, তার মানে স্যাম্পল সাপোর্ট করবে না। এখন এই দুইটা তো আমার মনে মনে আনসার ছিল, বাট আনসার তো হবে যে কোনো একটা। তাহলে কোনটা হবে, এই আনসারটা বের করে নিয়ে আসার জন্যই আমাকে এখন কি করা লাগবে, একটা পরীক্ষা করা লাগবে। তাহলে আমরা কি বলবো, যে এখানে একটা লাইন লিখে নিব আমরা, যে টু টেস্ট দ্য হাইপোথিসিস we have to calculate টি টেস্ট। যে টি টেস্টটা কেন অ্যাপ্লাই করতেছে বলেন তো?
আমরা বলেছিলাম মনে আছে? দেখেন, যদি স্যাম্পলের সাইজটা 30-এর নিচে হয়, অর্থাৎ n এর মানটা যদি 30-এর কম হয়, তাহলে আমাদেরকে কোন টেস্টে যাইতে হবে? টি টেস্টে। আর যেহেতু এখানে 10 30-এর ছোট, সেহেতু কিন্তু টি টেস্ট, তাই না? তাহলে আসেন, তাহলে আমরা কি জানি? আমরা টি টেস্টের সূত্রটা কি জানি সেটা আমরা লিখে নিই, চলেন। যে আমরা জানি টি ইকুয়াল টু, প্রথমে স্যাম্পলের অ্যাভারেজ, এক্সের অ্যাভারেজ মাইনাস করব পপুলেশনের অ্যাভারেজ, অর্থাৎ মিউ, এইটুকুকে ভাগ করব কি দিয়ে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, তাকে ভাগ করব কি দিয়ে? রুট ওভার এন দিয়ে, তাই না? এই সবগুলা মানই কিন্তু আমাদের কাছে কি আছে। তাহলে হিয়ার আমরা মানগুলা তুলে নিই, চলেন। প্রথমে স্যাম্পলের সাইজ দেয়া ছিল, স্যাম্পল সাইজ এন এর মান কত আছে? 10। তারপর স্যাম্পলের মিন দেয়া ছিল, অর্থাৎ এই 10 জন স্টুডেন্টের বয়সের গড়, স্যাম্পলের মিন, যেটাকে আমরা এক্সের অ্যাভারেজ দিয়ে প্রকাশ করি, এটা বলেছিল 160 সেন্টিমিটার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, এটা কত দেয়া ছিল বলেন তো? 4 সেন্টিমিটার। ওকে, আর পপুলেশন মিন দেয়া আছে আমার, পপুলেশন মিন, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, এটা দেয়া আছে 158 সেন্টিমিটার। এবারে সবগুলা মান আমরা এই টি টেস্টের সূত্রতে বসাই দিই, চলেন। তাহলে স্যাম্পলের মিন হচ্ছে 160, মাইনাস হবে পপুলেশন মিন 158, আর এইটুকুকে ভাগ করব সিগমা বাই রুট ওভার এন দিয়ে। তাহলে সিগমা হচ্ছে আমাদের 4 আর রুট ওভার এন হচ্ছে আমাদের 10। আচ্ছা, এখানে অনেকে অ্যাসও ব্যবহার করে, ঠিক আছে? এই সিগমার জায়গায় অনেকে ছোট হাতের অ্যাসও ব্যবহার করে, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আসেন, তাহলে উপরে আমরা পাচ্ছি কত? 2, আর 4কে রুট ওভার 10 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে পাবো হচ্ছে 1.26, 1.26, অর্থাৎ এই 4কে আমরা রুট ওভার 10 দিয়ে ভাগ করছি, 1.26। আর এই 2কে যদি আমরা 1.26 দিয়ে ভাগ করি, তাহলে 2 ডিভাইডেড বাই 1.26, তাহলে কত পাচ্ছি আমরা দেখেন তো? 1.58 বা 1.59, 1.59 পাচ্ছি আমরা। তাহলে এইটা হচ্ছে আমাদের টি টেস্টের কি ক্যালকুলেশন ভ্যালু না? তার মানে সুতরাং আমরা লিখে নিব যে ক্যালকুলেটেড ভ্যালু অফ টি ইকুয়াল টু 1.59। এখন এই ক্যালকুলেশন ভ্যালুর উপর ডিপেন্ড করে তো আমার বলার সুযোগ নাই যে আদৌ কোন হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে, অর্থাৎ অ্যান্সার হবে। সো আমাকে যেটা করতে হবে, এইবার এখানে একটা টেবিল ভ্যালুর মান আনতে হবে। টি টেস্টের একটা টেবিল ভ্যালুর মান আছে, যে টেবিল ভ্যালুর মানের সাথে আমরা ক্যালকুলেশন ভ্যালুর তুলনা করে আমরা আনসার অ্যাকসেপ্ট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা কথা লিখবো আমরা, যে অ্যাট 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট, এই কথাটার মানে কি? এটা হচ্ছে আমাদের একটা সিগনিফিক্যান্টের ভ্যালু ধরে নিতে হয়। কোয়েশ্চেনে অনেক সময় লেভেল অফ সিগনিফিক্যান্টের মানটা দিয়ে দেয়, যে হয় 5%, না হয় 1%, না হয় 10%, এরকম কিছু পার্সেন্টেজের মান দিয়ে দেয়। কিন্তু আপনার হাতে তো প্রশ্নে কোনো ধরনের লেভেল অফ সিগনিফিক্যান্টের ভ্যালু দেয়া আছে? দেয়া নাই। সেক্ষেত্রে যদি দেয়া না থাকে, অলওয়েজ আমরা ধরে নিব কত পার্সেন্ট? 5%। তাহলে অ্যাট 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট উইথ, সাথে কাকে নিব জানেন? উইথ ডিগ্রি অফ ফ্রিডম। এটার বের করার সূত্র হচ্ছে n-1, অর্থাৎ টি টেস্টের যে টেবিল ভ্যালুর মানটা আমরা আনবো, সেটা টেবিল থেকে আনতে হয়। আর ওই টেবিল থেকে আনার জন্য আমাদের একটা লেভেল অফ সিগনিফিক্যান্টের মান লাগে, আর একটা ডিগ্রি অফ ফ্রিডমের মান লাগে। দুইটার মানের উপর ভিত্তি করে টেবিল ভ্যালুর মানটা বের করতে হয়। সেই জন্য আমরা এই কথাটা লিখেছি। তাহলে n-1 ইকুয়াল টু, তাহলে n এর মান আমরা কত? n এর মান হচ্ছে ওই যে দেয়া ছিল, স্যাম্পল সাইজ কত? 10। তাহলে 10-1 ইকুয়াল টু কত? 9। তাহলে 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট এবং ডিগ্রি অফ ফ্রিডম 9 এর জন্য দ্য
tabulated value of t equal to, এখন সেটা কীভাবে বের করতে হবে, তার মানে ওই টেবিল থেকে মান আনতে হবে, এবার আমাকে চার্টে যাইতে হবে। সো টেবিলটা আপনারা পরীক্ষার হলে নিতে পারবেন, ওকে। সো বইয়ের মধ্যে দেখবেন বইয়ের শেষে টেবিলের চিত্রগুলো দেয়া থাকে, সো ওইখান থেকে আপনারা বের করে নেবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন টেবিলটা, সো এটা হচ্ছে আমাদের কি, এই যে টি ডিস্ট্রিবিউশন অর্থাৎ টি টেবিলের মান। দেখেন এই দিকে নিয়েছে ডিগ্রি অফ ফ্রিডম, আর এই যে এই পাশে যে দেখেন টি 0.10, 0.05, 0.025, 0.01, এগুলো হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিক্যান্ট বিভিন্ন ধরনের পার্সেন্টেজের উপর ভিত্তি করে। তাহলে এখন কথা হচ্ছে 5% মানে কি বলেন তো? 5% মানে কি 0.05 না? বলেন 5% মানে কি 0.05। তাহলে আমি কি এখান থেকে এই 0.05 মানটা নিব, অর্থাৎ এই যে টি 0.05 যেটা এটা নিব না, আমি এটা নিব না। এখন প্রশ্ন হচ্ছে কেন নিব না বলেন? আমি তো ঠিকই এখানে লিখেছি 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট, তাহলে তো এইটাই যাওয়ার কথা, তাহলে এটা কেন নিচ্ছি না? কারণ এইখানে একটা কথা আছে, টেস্ট দুই ধরনের হয়, একটা হয় ওয়ান টেইল টেস্ট, আরেকটা হচ্ছে টু টেইল টেস্ট। এখন আমার এই প্রশ্নটা ওয়ান টেইলে দেওয়া ছিল নাকি টু টেইলে দেওয়া ছিল সেটা আমাকে আগে বুঝে নিতে হবে। দেখেন সেটা বোঝার উপায়টা হচ্ছে এই অল্টারনেটিভ হাইপোথিসিস আমি কি ধরছি, যে অল্টারনেটিভ হাইপোথিসিস আমি ধরছি যে পপুলেশন মিনটা এই 158 কি সমান নয়। তার মানে সমান নয় এই কথাটার মানে কি, হয় 158 থেকে বেশি হবে, না হয় 158 থেকে কি হবে, কম হবে। তার মানে দুই দিকেই যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো যে ফলাফলটা যদি সমানের বিপরীতে দুই দিকেই যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ সমান না হইলে তাহলে কি হবে, হয় কম হবে না হয় বেশি হবে, আমি জানি না, যে কোনো একটা হইতে পারে, তখনই টেস্টটা হয়ে যায় হচ্ছে কয় ধরনের, টু টেইল টেস্ট হয়ে যায় সেটা। আর যদি আপনি এখানে গ্রেটার দেন ধরতেন, না হয় লেস দেন ধরতেন, তখন সেটা আমার হইতো ওয়ান টেইল টেস্ট। আমরা ওয়ান টেইল টেস্টের মেথড দেখবো, কোনো সমস্যা নেই, তখন আরও বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবেন। আপাতত এইটুকু মনে রাখেন, আমরা এখানে যেহেতু নট ইকুয়াল টু ধরেছি সেহেতু সেটা হয়েছে কি টু টেইল টেস্ট। তাহলে টু টেইল টেস্ট যদি হয়ে থাকে তাহলে এই যে 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট আমরা নিয়েছি, এই 5%টাকেও আমাকে কী করতে হয়, 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 5%-এ যদি 2 দিয়ে ভাগ করেন, আমি এখানে জাস্ট একটু রাফ করে দেখাচ্ছি বোঝার জন্য, তাহলে 2 দিয়ে যদি ভাগ করেন বলেন তো কত হয়, 2.5% হয় না? আর এই 2.5% মানেই হচ্ছে কি 0.025, অর্থাৎ 2.5কে আপনি 100 দিয়ে ভাগ দেন তাহলে 0.025 পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে লেভেল অফ সিগনিফিক্যান্ট কিন্তু 5%ই ধরেছি, কিন্তু টোটাল হওয়ার কারণে এই 5%টাকে আমরা 2 দিয়ে ভাগ করে নিয়েছি কততে, 2.5%, দ্যাট মিনস 0.025। তাহলে আমাদেরকে এই যে চার্ট, এখানে আমাকে 0.05 নেওয়া যাবে না, আমাকে নিতে হবে কোনটা, এই যে এই মানটা 0.025 লেভেল অফ সিগনিফিক্যান্ট ধরতে হবে। আর এই দিকে ডিগ্রি অফ ফ্রিডম নিতে হবে কত, এই যে 9। এইবার আপনি এই 9 থেকে ডান পাশে যান আর এই 0.025 থেকে নিচে নামেন, তাহলে কোন জায়গাটাতে এসে মিলতেছে বলেন তো, এইটা মিলতেছে না, 2.262, অর্থাৎ এই দিক থেকে নিচে আর ডিগ্রি অফ ফ্রিডম 9 থেকে ডানে। এইটাই হচ্ছে আমার টি টেস্টের টেবিল ভ্যালুর মান, ডিগ্রি অফ ফ্রিডম 9 এবং লেভেল অফ সিগনিফিক্যান্স 0.025 জন্য। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে আমরা এখানে লিখে দিব কত, 2.26। এইটুকু যদি আপনি বের করতে পারেন না, বিষয়টা আপনার জন্য সহজ। এবার জাস্ট তুলনা হবে এই ক্যালকুলেশন ভ্যালুর সাথে টেবিল ভ্যালুর মান। তাহলে বলেন ক্যালকুলেশন ভ্যালুটা টেবিল ভ্যালু থেকে কি হয়েছে, ছোট হয়েছে না? তাহলে আমরা লিখবো এইভাবে, আচ্ছা এটা আমার রাফ ছিল, ওকে। আমরা লিখব কি, যেহেতু অর্থাৎ সিন্স টি ক্যাল, সংক্ষেপে এভাবে লিখতে পারেন যে ক্যালকুলেশন ভ্যালু অফ টি লেস দেন টি ট্যাব, অর্থাৎ টেবুলেটেড ভ্যালু যেটা টেবিল থেকে আনছিলাম সেই মান থেকে ক্যালকুলেশন ভ্যালু কি পেয়েছি, ছোট পেয়েছি। তাহলে ছোট যদি হয় ক্যালকুলেশন ভ্যালু, মনে রাখবেন নাল হাইপোথিসিস কি হয়, অ্যাকসেপ্ট হয়। তার মানে নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। বুঝতে পারছেন? তার মানে নাল হাইপোথিসিস যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে সেটাই আমার আনসার। তাহলে নাল হাইপোথিসিস আমরা কি ধরেছিলাম, যে পপুলেশন মিনটা 158 কি সমান না,
তাহলে পপুলেশন মিন যদি 158 সমান হয়, এইটাই তো আমার কোয়েশ্চেনে বলছিল যে স্যাম্পলটা আদৌ এটাকে সাপোর্ট করে কিনা। তার মানে আমরা কি বলে দিব, এই যে দ্য স্যাম্পল সাপোর্টস দ্য অ্যাভারেজ হাইট অফ স্টুডেন্টস অফ দ্য কলেজ, এই কথাটা আমরা শেষে কি করব, লিখে দিব। তাহলে তো আমার আনসার হয়ে গেল। এইভাবেই হচ্ছে টি টেস্টের কী করতে হয়, ম্যাথগুলো করে নিতে হয়। দেখবেন যে এনের ভ্যালুটা স্যাম্পলের সাইজটা 30-এর থেকে ছোট কি না। বুঝতে পেরেছেন?